তোমার মাঠে মাত্র প্রত্যেক মানুষ আছে হে তার ব্যবসা লইয়া তার দুন্দে হে মরে ওটাই বাত মাত্র আছে ওটাই দেখি হ্যালো কই গেলাই কবে আসে কইলাই নটা পরিতা বই রইলাই কেনে হায় রে হায় আমি তো তোমার লাখার নয় যে বইসে যে রাস্তা দিনে হবার লড়ে আমি আটিয়া ইয়া বইছি হিসাব করলে জায়গা 6 কিলোমিটার আসছি বুঝছো নি বেল বাজের 10টা এখন পর্যন্ত একটা চা হইল না আইসো এটা তো কইতাই বউ আমি চা দিলাম হ্যাঁ তুমি দিতে এখন বৌমা কো বেটি তো ঘুমো আমি কিতা চা বানাইতাম পারি না নি বেল বাজের 12টা এখনো কি তার বাবার ঘুরে ঘুমনি হ্যাঁ মনাই মনাই আব্বা এত বউ হইছে ঘুমাবা ও দেখো তোমার মা গো হালত এই বউ এখন পর্যন্ত ঘুমো কেন রে কোনো দরকার নেই বাব্বা হইলে আমার কইলাও তোর বাপে চা দিতা না বেটা আচ্ছা আমি আব্বারে দিলাম দেখো কত বড় মা গো হালা হালা এ কথা বলে এলি বলে বউরে ডাকতো না খোনা করে বাচ্চা খোনাও ইয়া আল্লাহ রে বাব্বা তোমার সার দরকার যে একজনে মানাইয়া দিলেও তো ইচ্ছিল্লাও কেন খোসাই না ওই না গরর বউকে গরর কাম করতো তুই এখানে করতে রে গুলাম বাচ্চা ও বাবা রে মনাই কোন জেলাত আছেন মনাইয়ে জানে কি তো হইছে বেটা মাইজি সপ্তাহ জানা যাই না বুঝছো নি বাদে 3 বেড়া লাগ এই এই হালো ও না খাড়ে তোর বউরে ডাক ডাকতে আব্বা এই কইলাম না ডাকতে এরে কি তো হইছে ও তো চিল্লাচিল্লি কিতা ইয়া আল্লাহ কিচ্ছু হইছে না তুমি কেন উঠি আইলাই এই এই হারাম যা তুই মুখ কোন হর হবে ঠিক ইগর যে হর হরি দুইজন আছো ইকান জানো নিকো জানতাম না কেন কি তো হইছে জানো যদি তে বেল কয়টা বাজের বেটি তুমি এখন পর্যন্ত ঘুমাই রে এমন কোন বাবার বেটি তুমি আইলাই ইয়া আল্লাহ রে বাবা কি তার লাগে চিল্লাই রে এরে তুমি করো যাও ভাই হারাম দাদা আমি যদি বাচ্চা তুই মাঝে তুই বাচ্চা কেন আব্বা চোরটা তো আপনি আমারে মারলা আমি চা বানাই দিতাম কিতা লাগি আপনার বুড় কিতা খবর পড়ে গেছে নি খবর উঠতো কেন খবরদার ই বুলটা বুলেও করবা না নাইলে খুব অসুবিধা হইব আব্বা না করলাম রে বা এই জন্য উত্তর এরে কই গো দেখলাই নি জানা না কি ব্যবস্থা তারা করলো তুমিও বেশি করিলাও আমি বানাই দিলে কি তো হইলো অনেক হ্যাঁ আচ্ছা রে বুয়া তোরে আফল উঠলো খাওয়াই রাম বালা করে ওইসে বাদ দিলাম আমি তোমার চা বানাই দিলাম করো আজকেও চা হইতো তা করে যাও আমি মন্তাজ হইতাম এ বাতে চা কইবে বাতে চা এ ভাই আসাই ভাই রুশে বারইয়া কি কইছে এই বিয়াইয়া আমারে ফোন করি কইলা তোর ঘুরিয়ে গুলে বিয়াইর লোকে সাংঘাতিক বাড়াবাড়ি করে তুমি তো কি তামাতো তারা ফোন করে কইলো আর তুমি আইলে আমার খানদার তুমি জানো না আমার ফুরি ফককে মাতে না তারা কোনোদিন সব সময় বিপক্ষে মাতে আমি কিতা মারতাম তুই মানে মাতস কিতার লাগি বিয়াইয়া আমারে ও মাত্র ফোন করি কইছেন তোর ঘুরিয়ে যে পরিমাণ সমস্যা করে তারা বাড়ি হ্যাঁ রে আমার খোফাল খালি আমার ফুরির নামে বিচার আমি কইতাম নি তুলনারে ফোন দিয়া না না হওয়া যাইস না নাইলে অশান্তি করবো আর তুই মা ওইয়া পুরি সংসার আগুন লাগাইতে কেন ই তাওয়া বেল্লারি গরম হয়ে যায় কেন তোর ঠান্ডা রাখ টপ্পারে তোমার কাছে ফোন আইয়া কিতার লাগে আর তোমার কাছে খালি তারা খান ফোনা দেওয়ার তাকে আমার ফুরির বদনাম গাওয়া আমি নো কইলাম তুমি তার ফোন ধরতাই না নাম্বার দেখলো খাটিয়া দিলেই তাই ও আর ওখান কিতা মাতস নান্দি বিন্দি ফোন না ধরলে যে গোটাই মিয়া রাস্তা যদি মন্তা জালিরে পায় না টেকরা ইলিব আর আত তো লাঠি থাকে যদি খাইত করি মারে কমল লইয়ার বাড়িতে ইতাম পারবো নিকো ও সোনার মাই গো সই তোমার আর গা আর সইলো বিলাস তোমার আর তুই কিতা তুলানি না না লাঠি তো তারপরে বিয়াই মন্তা জালি সম্মান আছে ইকান জানো জানি ওই যে দাসি লাইতে এমনি ঠিক হইব না একটু টান্ড কিতা ঠান্ডা রাখতাম হে মাথায় আমার খাম করেননি ওটার লাগেনি ফুরির আমি ফেটো লইছিলাম আইজো ফুরির বাড়িতে এই বিচারা ইল্লো হ্যাঁ আপনারা বুঝলেন পজিটিভ মাদের তাই না না নেগেটিভ একটা বেজার লাগাইতো সা ইবা আবার খে ইবা খাল লাগে সেই মাথা তুমি তুমি এটাই ঘুরিয়ে এটা বুঝতে নাই ভাই আমার লাখ লাখ মানুষ আছেন বুঝছো নি আমার বুঝা লাগতো না তুমি বুঝলইব আমার ফুরির নামে আর কোনো বিচারান হুনমু আমি তা আমি আইজো কে ফুরি হাতে কি এখন ফোন সবটা হইয়া দিলাম কিতা হইতো ফুরির বিরুদ্ধে বিচার আইলো তো কইমু হই তুমি দেখতাই আমি ওখানে যাইলাম আমার ফুরির হাতে কি কইলাম সবটা সে করা করছ গো শুনো ইয়া মালিকি তো আমার এক বেতাবু সংসার আপনারা দেখরানি আমার এক বউ আতাই ঘুরি বাতে খাই দিয়া চলা লাগে নাইলে মন্তা চালি যে সময় ভাঙ্গি দিব এবারে সবাই আইতে তো হককে মাতলাম বলি
আইছি আমার বাড়ির খান্দা ভাই কিছু কি দেও কিতা বিষয় ও বাবা রে তোমার বাড়িত গেলাম কই কান তো সরকারি রাস্তা সরকারি রাস্তাত আমরা ফাঁকাইয়া তোমার সমস্যা কিতা এই মাটিয়া ঘর বাচ্চেন এই সরকারি রাস্তার খান্দার যে বাড়ি দেখ রায় কান হলো খটাই মেয়ার হিমুক আসিস পার রায় এখানে ওবা তুমি কটাই মিয়ারে চিনুনি আচ্ছা আমার না চিনিয়া মনে হয় আমার বাড়ি হলো খটে কিতা বিষয় কিটা চিন্তা করো বা চিননি হঠাই মিয়ারে কেন চিন্তাও না হুডুমান তাকে খেলাধুলা করি একলগে বড় হয়েছি আমার বন্ধু খটাই মিয়া টান ফুয়াইনু আমার বন্ধু শফির প্রেমিকারে বিয়া করলিছে ওই ওই ইটা কিতা খুচরে খটাই ফুয়ারে তোমরা চিনলি না বা কটাই দেও চিনি না তার ফুয়ারেও চিনি না আচ্ছা চিনার ইচ্ছা আছে নি তাহলে বুঝতে পারো তারে পাইলে নানি ফুয়া বিয়া করা নি শিকাইলা মনে আচ্ছা খসাই খটাইর ফুয়া আর তার ফুয়ার বউ সম্পর্কে আর কিতা কিতা জানোস দূর যা এটা কিতা মাতো বাবা চাচা যাও কি যাইতাম কি এখানে আচ্ছা তুই খসাই রে কিতা কিতা জানোস না তেমন কোনটা নাই রে বাবা খালি এক যারা প্রেমর সম্পর্ক আছিল রে বাবা আচ্ছা 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 আর কোনটা আসিলি তাহলে বাঙ্গিয়া কইলে এই বেটা আর তাজে খারে কিতা হস ট্রফির ফেম মতো অস্তানি তুইও তো হইলে যারে পাইতাম তারে কইতাম না না খোয়ার জিনিস হইলে কই যায় ওইলে বিয়া তো করছে খটাই মিয়ার খুয়ায় ওইলে খটাই রে তুকা শুনি তার বাপ ফটাই মিয়ারে ফাইলে সব তা কই দিমু না না হইতে রানি বেটা হইতে আচ্ছা তোরে এখন কথা জিকাইছে তুই মন্তা জালির হুডিরে বিয়া করলে না কেন ওবা পয়সা দেখিয়া কটাই মিয়া ফুয়ার গেছে বিয়া দিলাইছে যদি কটাই লাগাল পাইতাম রে এই বেটা বেবাট ফাইলে কিতা করবে আমি খটাই মিয়া তে নাও কটাই মিয়া ইয়ে তুমি নি কটাই মিয়া ও তে দেখি দেখি কিতা করতে খরচাই না রে বন্ধু আমি ফটাই মিয়ারে চিনি ওই নি আচ্ছা দেখি তুই খসাই একটু বর্ণনা দে খটাই মিয়ারে দেখতে কিলা লাগে ওই দেখো বা কটাই এ, আমি ছাড়াই যাও খটাই কি করে আল্লাহ বাক্স না না এই বিষয়টা তো ডঙ্গর উঠে নিলে হইতো না আমতা জালি রে এখনো জিকানি লাগবে সীতা ওটা কইছিনি ফোন দিয়া আম্মা আব্বারে জিজ্ঞাসা বুড়া আর কিতা কিতা কইছে ও আব্বা নাইনি খান্দা আচ্ছা আম্মা তুমি ফোন রাখো আমি তোমার বাবু ফোন মনাই মনাই কিতা হইছে গো তোমার বাবর অত বড় সাহস কই উল্টা পাল্টা কইছে আমার বাড়ি ইয়াল্লা পেশা লইয়া না তুলনা মানে পেশা লইয়া নাই রে মনে হয় বাবা আজকে আগ্রাই ডেম মাল খাইছিল বুঝছো নি বেটা সম্ভবত শমসুলর মারে দিত আছেন ফোন মুরগির লাগি দিলাই মানে তোমার আম্মারে ফোন বুঝছো নি এটা কোনো সমস্যা নাই এটা কেন পেশার লো তুমি বুঝলাম না কথা ঘুরাইও না কিন্তু একবারে না করলাম তুমি কথা ঘুরাইবে না বুঝছো আমার আব্বার কাছে ফোন দিয়া তুমি বদনাম গাইছেন আম্মার কাছে নাই আরে গুলাম ওই কোন বেচা লাগে এ রে হুনো গো কইরা শমসুলর মারে তার মনে মুরগির লাগি ফোন দিছলা যে মুরগর টিম আছে নি মাথার সমস্যা করে মাইজি কতদিন উঠিয়া গেল মাইজি বেটারে ফাগলা গালা দিয়ে ভর্তি করিলা বুঝছো নি আচ্ছা এটা বাদ দাও কিতা হইছে তো ফোন দিলা যখন ফোন দিয়া বলে কইছন আমি তোমরা সবার লোকে দুর্ব্যবহার করলাম আমি কথাবার্তা কিচ্ছু শুনি না আমার এই সংসার করার কোনো ইচ্ছা নাই ইয়াল্লা ইয়াল্লা ই কিতা লাগাই যায় রে কহি ই তো তিন বেঙ্গা লাগাই যায় তুমি তোমার বাবান তার দররামে রে গো এরে হুনুকা তারা হুনুকা আমি চিল্লাইমু না আব্বা না তুমি আমি চিল্লাইমু তারে মনাই না গো আম্মা কইলা কি কইছে নো? না না ওই তো তার কাপড় গুন্নানি কুচি ঠিক করে দিলাম বুঝছো নি মাটির চাষির যার গো তার তুমি লাগি খাফর কুছে ঠিক করছো মিছা মাতা এরে গো হুনো হুনো তুমি আমার কথা তোমার মুরাই আমার বাপর হাতে ফোন দিয়া আমার নাই বিচার দিলা কিতা লাগি এই বেটি এই বিয়া দেবলা খান ব্যবহার করিস হইয়া দিলাম তোর মা বাপে তোর আদব খাইতে চাইছে নানি ও মো নাই জি কিতাব তো নাকি তৈল আটাইতে পারলাই না তো এ রে তুমি করে যাও কিনা কেন ও আম্মা তুমি আইও রোগ না বুঝে লাগাইলা চিল্লানি না বিয়া তোমার কিতা করলা তা চুপ মুখটা বন্ধ এই বেটি এই তুই আমার আদব খাদা শিখাই দেখি আমি শিখি আইছি না তুই শিখাইতে আমার আদব খাদা এই বিয়া দেবর বাচ্চা তোর সামনে আমার বেটি বিয়া দেবলা খান ব্যবহার তুই কোনটা পাইছস না তে আমি কিতা করতাম আমার বাড়ি বাড়ি চলে নি তোমরা হ্যাঁ আমি কিতা করতাম তুমি আমার তো ইচ্ছা মতো তুমি বিয়া করতে না তুমি তার তো বুড়া বিয়া দিছো ও আমি করতাম না কিতা মাই 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 তার গুন্ডামি দেখো না এই কুনানো গুন্ডামি খরচ রে কুনানো তুই গুন্ডামি খরচ খাবির কত টাকার 20 লাখ টাকার খাবির মনো থাকে যেন তুলো না তুই কিতা কইলি তুই 20 লাখ টাকা খাবি নি কেন খানে তুললে আমি বুঝলাম না কিতা আমারে তুই তুই দোকান হয়ে বাতাই রে আমারে তুই রে তুই হয়ে বাতাস অত বড় তুই বাসস এখন না আমি কিন্তু তোকে দেখিয়া দিমু আমি দেখিয়া দিমু সে মনাই সে তোর কারণে মান সম্মান আছে না তুই মরিস তাহলে বিষ খাইয়া হায় রে দুনিয়ার মানুষ ঠিক তো ঘুমাই কইছ আমি তো ইচ্ছা করে বিয়া করছি নিয়ে কই না রে তুমি কেন দিছো রে আমার বাবাই উঠিয়া কই ধান বন্ধুর ফুরিয়ে আমি বিয়া করতাম আমি বিয়া করলাম
ওখানে আবার আমার মায়ের কি আগো আমি বিষ খেয়ে মরিস আমি যাইতাম কুম্বাই দিতাম আল্লাহ আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম। ইয়ে শান্তির লাগি সালাম দিলাম, বড় রাগ করি মাতইন দেখি বিয়াই। মমতাজ আলী শুন, আমি কিন্তু তোর বাড়িতে রানা দিছিলাম। রং দানুর 60টি রং, বিয়াইও দেখি বাক্কা রং ছিলেন। ও বিয়াই কোনো দরকার নেই। তোর অত বড় সাহস বেটা, তোর ভাত ভুড়িও দিলে আমার ঘরে গোসাইয়া। এরে বিয়াই তোমারে খুব সম্মান করি, ও তার লাগি কিচ্ছু মাতলাম না। এটা কিটা লাগাইছো তুমি? কিতা মাতস রে? তোর ফুড়ির যে ইটি সিটি আছে না বিজাংলা লগে এখানে জানোস নি? মুখ সামলাইয়া মাতো ঘটাই ভাই, তুমি কার কথা কইরা? এই খানে তোমরা কার মুসলিমর হুয়া সফির লোকে তোর ফুড়ির বাবা ছিল না? ইটা কিতা কবা? ইলা যদি কিচ্ছু থাকতো তো আমি জানলাম নি। তোর জানা জানির দরকার নাই। অতদিন শুনছিলাম তোর ফুড়ির ব্যবহার ঠিক না, এখন দেখলাম চরিত্র ঠিক না। হটাই ভাই, এই মমতাজ আলী তুই খানে দমক দিলে খালো আমি বলি যাইব তুই যে আমার বিয়াই লাগস। হটাই ভাই তুমিও মুখ সামলাইয়া মাতো, অনেক সম্মান দিছি আর না। কিতা হইছে থাকি চুপ আওয়াজ লামাই যা। এরে শুন, খোটাই মিয়া যদি চাইন আজকুর ভিতরে তোর ফুড়িরে খেদাইয়া সূর্য উঠার আগে তান ফুয়া বিয়া করে দিতে পারবা। ওই লাগে খোটাই মিয়া অত লম্বা মাত পাতিস না, হল্লা লামাই আমার বাইরে বা ইলা নির্দয় হইও না। বিয়ার আগে কিবা ইলা ডং তামসা করছে, ওই লীলা খালা ফুয়ার লগে আমার পুরি যায়নি বাবাই, তুমি কোসাই। শয়তান যদি নালো তাকে তো সপ্তাহ যায় বুঝছো? আচ্ছা বাদ দিলে রে বাবা, এরে আমি আমার পুরীরে শাসাই মনে বা। এরে শুন, তোর ফুড়িরে হইয়া দিস, এখনো সময় আছে ঠিক হয়ে যেত নাইলে তোমার আল্লাহর দোয়াই ঘটাই ভাই, তুমি তাকে ওর লগে মাতিও না রে বা। ইকাল তোরা হতা দিতাম পারলাম না এইরকম কে ঘটাই ভাই, ও ঘটাই ভাই, ঘটাই ভাই দেখো স্যার, কখন আমি কিতা করতাম, ফুরিয়ে তো দেখলাম তাই কপাল গাইব। আপন মানুষ আপন মানুষ চেহনা ভরহি ধায় রে যাইবে কি নে ভাই সাহেব অনুভবকা যাইতা হোক ওবা তুই তার খেয়ে দুজন তো আমি চিন যাও। আচ্ছা তোমার তাহলে খালি দেখি গাঁর মাঝে বুড়া পুরা করে বিষয় কিতা হোক এ ভাই সাহেব আমরা মনাই রে তো কাইয়ার মনাই রে তো কইরা না। আচ্ছা ভাই হল মনাইলেও কিতা দরকার হোসেন আর এগু তো মানুষ বেশ সুবিধার না, আস্তে একটা বিজাংরা মানুষ। আর কইও না রে বাবাই, আমার বন্ধুর প্রেমিকারে তাইর বাপে জুরে বিয়া দিলাইছে, মনাই সুরার গেছে। ওখন আমার বন্ধু ফেমর বিষয়ে জলিয়া ফুরিয়া মরে। আরে ভাই গরিবর দুঃখে বুঝতে না রে ভাই। ও আচ্ছা আচ্ছা খুব জ্বলে না রে খলজা মুখা যে সাথে আর আইছে না ওখানে বেটা বালা। এই কোন জায়গাত মাত্রে হ্যাঁ কোন জায়গাত মাত্রে খার গাও তুমি মাত্রে বুঝছো নি টের পাইনি কিন্তু বুঝলাম না ভাই সাহেব, আপনি যেমন গরম হয়ে গিলা কোনটা টের পাইলাম না। হ্যাঁ রে বাবা এখান তো আমার কথা নাই বা আমি মনাই ইয়া কইলাম কি যেহেতু তুমি তাই মনাই রে তুকাই রে এত বড় ঘটনা ঘটাইছো বুঝছো নি, তাহলে যখন মনাই এই বিষয়টা শুনবো শুনিয়ালে ও সেম কথাগুলা তোমার তান্ড কইব। আচ্ছা ও বিজাংরা ভাই সাহেব ঘটনাটা কতদিন আগ থেকে চলছে আর কতখান দূর গেছে এখন কৌশল কুলাসা করিয়া বিয়ার বাধ্যকিতা চলতেই আসেনি চলতেই আসেনি। 4 বছর ধরে ভাই ফেম করছি, তাই লইয়া কত জায়গাত ফাঁকাইছি ঘুরাইছি বুঝছো নি। ওইটা তো বিয়ার আগে হইছে, কিন্তু এই সাহেবানির তো এখন ঠিকানা তুকাইও পাইরাম না। এই লালার ভাই বুঝছো সকল যে তুই একটা ফুড়ির লগে তোর ফেম আছেন বিয়ার আগে, এখন তাই বেটির বিয়ে হয়ে গেছে, তাইলে এখানে তাই করে 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 ওখানে তোমরা চক করতে তাই বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে তাখানে বেড়ে এই আল্লাহ কিতা তোমরা মা বোন দিছেন না মা বোন দিছেন না কোরাফর হুয়াই নকল বন্ধু তার মাতে বুঝা যার মনাই ভাই সাহেব অকল রে বা খালি তো ভুল বুঝতে আমার নাম মনাই নাই বা এইগু বড় বিজাংলা দেখতেও লাগে বুঝছো নি, আমার নাম ফাহিম। বিষয় হয়েছে গিয়া এইখান যদি মনাইয়ে শুনে এটা ফে মুমে এসে বুঝছো নি, তাইলে তো এই বান্দিরে 3 লাখ মারিয়া গর্জনা ধরিয়া তাবা মারে বিদায় করে দিলাই। আহা অত সুজা নাই ভাই সাহেব, খাবি নইল কি পুরা 20 লাখ। আল্লাহ ফাঁসি কেস করি বরফুয়া ও টেকার লাগিও তো তাই বিয়া বইছে বা। হ্যাঁ টেকা লাগি বিয়া হইছে, এটা কিতা হচ্ছে ভাই ঘটনা কিতা? তাই এখন সংসারে বেজার লাগাইয়া স্যার আইতো, আর আইলেও তো খাবিন কত 20 লাখ। ও 20 লাখ টাকা লইয়া আইয়া আমার বন্ধু শফিরে লইয়া ডাইরেক্ট ইন্ডিয়া। ও আচ্ছা 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 বুদ্ধি তো খারাপ নাই, ভালো বুদ্ধি হচ্ছে পুরা মাস্টার প্ল্যান বুদ্ধি। ও ভাই সাহেব দোয়া করিও রবা,
আমরা যাতে সফল হইতাম পারি। ওই ওই আমার বন্ধুর দেরাত চিনা নয়াত পরিমাণ কষ্ট। ওরে ভাই তোমরা লাগি দুয়াস দুয়াস। হ্যাঁ বন্ধু ইটা যে তুমি করে তাই মা বাপে যদি শুনয় না বেটা, তারা জানলে ইটা মাতো হাই দিতা না। আট হ্যাঁ আর তাম মানে ও কিতার লাগে আস্তা দিন ধরি আটরাম কটাই মনাই রে তুকাই বা করতাম না নি। কাম বাড়াই আরছি। হ্যাঁ তার মানে ওহলতা বুঝা চাইছ না বেটা। আট কিতা হইল বুঝলাম না। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষেরটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষেরটা 2 চাকার সাইকেল। ফোন ধরে ডাকে না, ধরে না, আরো ডাকে। কি তৈল বেটাইমে করে বইতে আপনার বড় চিন্তা আছি মনাই মা, কাকু সংসার লইয়া বুঝছেন। কি তৈছে বেটি আবার কোনটা কইছে না কিটা বেটি আবার কিতা হইতো, এটি তো খাইছো তোমার অবিশ্বর ফুড়ির বিয়ার আগে বলে কুয়ালোকে সম্পর্ক আছে। ও আচ্ছা, ও কথা নেই, ইটা প্রায় ফিরিন তোর তাকে, ইটা লইয়া টেনশন করিও না। গটটা হইল গিয়া ফুয়া গিয়া আটে আর এই বেটির বদনাম গায়, আজ আমারও হইল, আর খালি আমারে হইছে না, আরো কতজন দেখোর কিবা। ইটা যদি মনে খানো যায় কোনো লাভ নাই, তোমার হয়ে গেছে আরো বড় মাগবা। তুমি টেনশন করতে হবে না, তারা চলে গেলে হইলো। আমার তো একটা মান সম্মানের প্রশ্ন আছে, কেন বুঝো না? ইকান ঠিক কইছো, ওখান কিতা করতে হইতে আমার কোনটা করার নাই, ও আর কি ওর লাইফটা মনে হয় বরবাদ করে দিলাম। কইছে তুমি আর টেনশন করিও না, আল্লাহ যা করো মানুষের ভালো লাগিও করো। কিতা ভালো যেগুলো স্বভাব চরিত্র ভালো না, এগুলো নিয়ে খাইব কিলা? তুমি তো আনছিলে তোমার বন্ধুর ফুরি পাগল হইয়া আল্লাহ, তারা দুষে লাভ নাই, মন্দাজার বাতাসে মনে হয় কোনটাও জানে না। দেখো স্যার তোর যখন লাইন আছে বেটি তার হ্যাঙ্গামি তো খেলে ওই যে আসতে পারতো সালো ভবিষ্যৎ বেটি বুঝলে যাইব। কেন হয়েছে এটা মাত বাদ দাও, যাও ওইবার ওই বনে। ওই দেখি ফুয়াগুর নসিব খিতা আছে। আচ্ছা যাও, আমার একটু চা খাবো। আচ্ছা বউ আমি দিলাম। ওই দেখ আমার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। হে বাতেশা বাতেশা এ ভাই বাড়ি আছে। কি কইছে গো? এই বিয়ার আগে তোর বুড়ি খাল লগে লাইন আছিল গো। কই ভালো গেলাই নাসলো, আমি তো জানি না। এরে হু না তাই বুড়ি বাতেশা, তুই আমার লগে তামা জামা করিস না বুঝছস নি, তোর মুখেও সাক্ষী দে তুইও আমার লগে মিছা মাতে। ও যে মুসলিমর হুয়া শফির লগে তোর বুড়ির লাইন বলে আছিল, আমি বুনিয়া আইলাম ইকান আসার নি। না গো, ইয়ে মানে এটা তোমার শেষ হইছে। এরে লাঙ্গল মুখি বেটি মুখরে একলাইস না করলাম, হাসা গান কই দে, নাইলে তুইও ঘর থাকি বাড়িয়া যাইবে কি। আমার ও মুহূর্তে কটাই ভাইয়ে বত ভাইয়া কইছন তোর বুড়ির লাইন আছিল বলে মুসলিমর হুয়া শফির লগে। আমি কিতা হইতাম ফটাই বেরিয়ে শেষ হইলো, আমার তো মনে হয় তো সফিয়ে কইছে। মন মিজাজি বেটি অকন মনের ডাক্তার হয়ে গেছ নানি, মনে মনে কয় সফিয়ে কইছে, অত সময় কইলে তুই কোনটা জানোস না, অকন সফিয়ে যে কইলে কান তুই শুনলে কিলা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। জি ঠিক আছে, শফিও বদনাম উড়ার। দামান বেটা তুমি তো কিতা মাতবা? ও হুন তোর টেলিভিশন হারা হুঙ্গা মন মিজাজি বেটি। আপনারা জানেননি, আপনারা ঘুরিয়ে কিতা করে আম্মা আব্বা আমার লগে প্রতিটা দিন তাই খালি দুর্ব্যবহার করে। বাবারে প্রত্যেকটা দিন বুঝছো নি, ইটা হলো তোমার বাপে কই, আমি ইয়া তোমার হরিরে কই, তারা মা ঘুরিয়ে এটা খানাও লয় না। আম্মা তা দুঃখ আরে হইতা, দুঃখ আর মতো মানুষ নেই। আমার শরীরে পর্যন্ত তাই আগ করি এখন সময় আম্মা আব্বার বহ আমি খাই, তারপরে তাই কত বুঝানি বুঝাই, কিন্তু মানুষটারে বুঝিয়ে পারি না। চাই আমি সংসার খানটা সুন্দর করে করতে চাই, কিন্তু না না তাই সংসারও করতে চাই। বাবারে বড় আশা করিয়া ফুরিগু বিয়া দিছিলাম, কারণ হয়েছে কি তোমার বাপর আর আমার মাঝে একটা বন্ধুত্ব আছে, ও বন্ধুত্বটা আস্তে জীবন টিকাইয়া রাখার লাগে, কইলে পারলাম না। তুমি আর চিন্তা করিও না গো, আমি আমার তুলনায় বুঝাই মনে, তুমি টেনশন করিও না। আম্মা দিন দিন তাই বাদ ব্যবহার বাড়াইতে আছে, হ্যাঁ আম্মা জানোনি কিতা বেটা কিতার লাগে ইতা করে, তুমি কোনটা জানো নি, আমি তো কোনটাও চিন্তা করি বাইরাম না। কারণ হইল গিয়া তাই আমার অত্যাচার হল, আমি তা সহ্য না করতে পারিয়া আমি তাই সারিতাম, আর তাই ও খাবিনোর ফসল লইয়া শফির লইয়া তাই তো কি ইন্ডিয়া কি ওখানে তাই সংসার হল। হ্যাঁ ও কিতা হবেটা তোর বাজিগর ফুরির হালত আমি তো জানি, খবর ওখানে গিয়া বিষ খাওয়াই আমার ইটা। আব্বা আমি তো আপনার ফুরির বিয়া করে কোনো দুষ করতাম না, তাই যেটা চাইছো একটা আমি তাই সামনে নেব, তাই কোনো কিছুর অভাব রাখছি না, তাই খেলে
সেনে আমার জীবনটা লইয়া খেলা সেনে আমার লাইফটা নষ্ট করলো তাই মন দুর্বল করিও না বেটা বয়সের দুষে কিবা একটু পাগলামি করে এটা এমন ঠিক হয়েছি আমিও চাই আব্বা তাই ঠিক হয়েছে তো। কারণ আমি তাই খুব বেশি বেলা হয় কোনো জামাইয়ে চায় না কোনো সময় তার বউরে তালাক নামা দিত সারিত আমার তো কইল রে ফুট তাই তোমারও বালা হয় হয় আম্মা আমার তাই খুব বেশি বেলা হয় দেখক আমার পিঠ উতলিয়া দেখক ওই দোক আমারে কত খাইল তাই তাই আমার থাপ্পড় মারিচ্ছে ওই দোক ফাঁস আঙ্গুলো দাগ হয়েছে আমি কিতা মন দোষ করছি ওকা দামান আমার ভুরি সুখে থাকতে ফুকে খামরা আর তোমার তানোর অত সুন্দর সংসার ভাঙ্গার লাগি তাই মাথার মাঝে শয়তান আমার বাবারে আল্লাহর বাসায় ইয়ারে ফুট তুমি তো বাদ দিলাম আমি আইজ আমার ফুরিরে ফোন দিলাম আম্মা ফোন দিয়া গো কোনো লাভ হইতো না আপনি ফোন দিলে ঠাই অত্যাচারটা আরো বাড়িছে ফোন না দেওয়া ভালো তুমি যে আর কেউ বইটা না আব্বা ওনার বইরাম পালা থাক তা সব তোর পরামর্শ সব তোর বাকি তুই বুড়িরে কুচ আল্লাহ দিয়ে দিলি তুই বুড়ি নষ্ট করছ বুঝছস তুই বুড়ি নষ্ট করছ আবার আমার খান্দাতে কি বের করস না আমি যাই যে সফিরে দূর লাগি এ আল্লাহ ওখানে আমি কি দাওতাম আর মনে হয় আমার ফুরির সঙ্গে টিকাইতে পারলাম না তুমি কোনো চিন্তা করিও না আর বেশি হইলে 1 মাস এর ভিতরে মনাই আমাদের ছাড়তে বাধ্য হইব আচ্ছা বয় একটু রাখো একটু পরে ফোন দিলাম কি থাকো কি তো হয়েছে তোমার শুনলাম যেমন মনে হয় তোমার শাড়ি দিয়ে তো কইলাই বয়স হয়েছে তো মাথায় খাম করে না নানি এরা বাটি মুখ সামনে মাত কিতা কইলে বুঝবে নি এই কি তুইছে চিল্লাও ওখানে কোনো সমস্যা নেই ওই তো বিয়ার দেবার ফুটে বিয়ার দেবার লাখান মাতে এরে বেটি শুনো খবরদার কইলাম আমার বাপ তুলে কোনো কথা কইবে না ও বেটি তোমার মনে মনে কি দেখো সেই সংসার যদি ভালো লাগে না রে মাইতে তো যাইতে কি হাতে দিলাম না একবারে দিলাই তো কোন না তোমার ফুয়ারে সি বেটি সি বাবা কিনা তোর মারে আদে ভাদাই খাইছে নানি মনাই মা খানো খা মাতামাতি করিও না করলাম ইটা শুনলে মানুষে বাদ হইব আমরা বাড়ির একটা মান সম্মান আছে ও আচ্ছা আমি মান সম্মান নষ্ট করে নিলাম নানি আজকে আপ তোমার ফুয়া ওই বেটি আমিও বাড়ছিলাম দেখি আমার ভুয়া আইনি আব্বা কি তো হয়েছে বা আইসত নি দেখুন আমার আর সহ্য না রে বাবা কেনে বা আম্মা কি তো হয়েছে তারা জিগাই কোনটা পাইতাই নাই তুমি আমার জিগাও আচ্ছা ঠিক আছে তুমিও কও কি তো হয়েছে আমার লোকে আমি ফোনে মারতাম পারি না খালি তোমার মার যন্ত্রণায় কিতা কইলা আম্মার লগে মাত্র আসলাই আমি তো মাত্র তোমার তানোর বার্তা কি আইরাম আম্মার তো মোবাইল নষ্ট ইয়ে মানে আচ্ছা আমি যে লোকে মাতি এখান তার দোকানের দোকানটা কিতা খোঁসাই ও শুন বেটা তোর বউর বাত ইটা বউলে সংসার করবে কিলা তুমি এবার আটকানো নানি একই কথা আমারে কইছন তুমি আইলে আমারে বিদায় করে দিতা আম্মা আব্বা খান কইছেন নিকো ইয়ে মানে হ্যাঁ মানে মানে কখনই হল এখন আমি কইছি অত বাদ বসলে আমার জীবনও দেখছি না ও দেখছনি তোমার সামনে তাই আবার কইলা তাই আমার লাখান বাদ মহিলা তাই জীবনে দেখছুন না আব্বা আম্মা তুমি তাই আমার 2টা দিন সময় দাও আমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখি ইস মনে করছিলাম 1 মাস যাইব অত জলদি সাকসেস হয়ে যাবো জীবনও ভাবছি না ও বেটা কোনো মা বাপের সন্তানোর বাদ চায় না ভুল করিয়া তোরে মন্তাজুর হুড়ি বিয়া করে লিখাম বুঝছ ই বেটি লইয়া তোর জিন্দগি চলতো না শুনুকা ইদু যখন আমিও জিন্দগি খাটাইতাম চাই না তাকতাম চাই নাই কেন বেয়াদব একটা মহিলা এরে তো কিতা করতাই কি তার সন্তান ফুয়াই যদি মা বাবার সম্মান বুঝে না তার বাড়ি কর দিয়া মা বাপে ই বাড়ি কর ছাড়ি দিব না আব্বা ও কিতা হবা ঠিকও হই যা তুই তো বালা করে জানোস ওটাই না সিদ্ধান্ত বদলাই না হয় তুই থাকবে আর নাইলে আমরা থাকবো ইনশাআল্লাহ আব্বা আমি তোমার সম্মান ধরিয়া রাখবো অনেক চেষ্টা করছিলাম সংসার খান্তা টিকারই লাগে পারলাম না এই আব্দুল্লাহ শফি ওনা খারাপ চাইন দে আসসালামু আলাইকুম চাচা এই তোমরা আমার বিয়াইরে কিতা কইছো রে কেনে বা আমরা আবার কিতা কইলাম ও আমরা তো তোমার বিয়াইরে চিনি না বা ওই তুমি চিন্তা নাই তুমি তো ইলা কি বাসর ডুঙ্গি এই আব্দুল তুই কিতা আমার বিয়াইরে চিনস নানি রে না বা চিনি না আচ্ছা নামটা কিতা কেনে কটাই মিয়া কি ফটাই মিয়া নাম উনছি হলে নামে মানুষের চিন্তাম না রেবো আচ্ছা বাদ দিলাম তোমরা আমার দামান রে কিতা কইছো ও বা তোমার রাত দামানটা আমরা চিনিয়া নি আল্লাহ মাবুদি কোন জালাত পড়লাম বা এই তুই মুসলিমের বুয়া নানি রে ও বা আস্তা গাঁৱৰ মাঝে আমার আব্বা একলা মুসলিম ওই ওই আর তুমি হইছো বুলা ডিম নানি আর আস্তা গাঁৱৰ মাঝে মনে হয় আমরা হইলাম গে ও মুসলিম আল্লাহ মাহবুদ তোমারও মাথা খারাপ হয়ে গেছে তার বাপর নাম মুসলিম আস্তা গাঁৱৰ মাঝে আর মুসলিম নামে কেউ আসেনি হ
কোন দেরাতি হুয়ার মা তুই তো ঘুরে নষ্ট করে উঙ্গা দেরাতি হুয়া চিনি বা চিনি কটাইয়ারে আমরা চিনি এখন চিনলে কিলা অগু 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 ব্যবহার হইতো নি এই তুই যদি চিন্তা থাকাস আমারে কইলে না আমারে তো কষ্ট দিলে এখানে তোর তুই আর টাট্টা বলাইস না আমরা বাঁচতাম কিলা এখন ফোট কর আমি তখন তো বুঝলাম না টেকনোলজির হুয়ান খানা খানি করো কিতা তোমরা লাগছো আমার বুড়ি সংসার ভাঙ্গার এই হেই দেখ টেঙ্গি হুয়া তোর বাবার নাম কিতা রে আমার বাপ নাই নাই না আছে বা আছে 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 আন্দু দূর আন্দু নাই সান্দু 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 মিয়া ও আচ্ছা তুই চান্দুমিয়ার ফুয়া চান্দুমিয়ার আন্দু কারবার নানি আর ওখন দেখবা তোমরা মন্তাজালির পাওয়া ইয়ে মন্তা জালি চাচা তুমি এখন কিতা বুঝাইতা চাইরা আমি বুঝাইতাম চাইরাম না আমি এখন করতাম চাইরাম কারণ হয়েছে কি তোমার তান্ডে চেষ্টা করবো নানি ইতিহাসের পাতার তাপত কত বড় কারবার আমার বুড়ির সংসার নষ্ট করাত লাগছো নানি আরো দেখবা রে বাড়িতে তো যাইবা মগো আচ্ছা তুমি টেনশন করিও না এটা তোমার খান্দা কি মারতে ও আফজল নি এর দেখিও আবার কেউ যেন হয় না বুঝছো আচ্ছা এটা রাখে দিও না তুলনা তুমি খাল লোকে মাত্র আসলে খাল লোকে মারছি আমার খাই লোকে মারছি আমার লাঙ্গের লোকে মারছি এরে আমি তোমার কইলাম কিটা তুমি উত্তরটা দিলাই কিটা অনেক অত্যাচার তোমার সহ্য করছে খালি তোমার বালা হয়ে উঠে এটা তুমি কিটা লাগাইছো আমার লোকে হিস ও তো ফুয়াক নাই শুনো আমার লিগে যদি সংসার করতে হয় তো বুড়া বুড়িটা কিন্তু খেদাই দিবা পারবাই নি এরে শুনো আমি আমার মা বাপের একমাত্র ফুয়া আমি তারা পূজা খেতে একটাম এই কথা কানটা তুমি কিলা কইলে আমারে কিন্তু আমার সাথে তুমি ছাড়ি দিতাই আমার সাথে ছাড়ি দেও শুনো এই বুড়া বুড়ি লিগে সংসার আমি করতে পারতাম না এরে শুনো শুনো তুলনা আমি চাইছি সবসময় তুমি আশি খুশি থাকতে কিন্তু বিয়ার পরটা কিন্তু একটা দিনও আমি তোমার আশি খুশি দেখলাম না এখানে আসি দেখতাই ও শুনো আসি না নি আমার মুখে কোনোদিন দেখায় না কারণ মনোযোগী সুখ থাকে না আসি আয় না মানুষের মুখ দিয়ে এরে তুলনা কিতা করলে আমি তোমার মনে শুকাই খো আমারে খো আমি খুশি হইমু তুমি আমার শাড়ি দিলে আমার অসহ্য লাগে ঠিক আছে তুলনা আমি তোমার শাড়ি দিলে যদি তুমি খুশি হো সুখে থাক তাইলে আমি তোমার আটে রাখতাম আমি তোমার শাড়ি দিব আমি তোমার শাড়ি দিব তুলনা তোমার শুকর লাগে আমি তোমার শাড়ি দিব কিন্তু একদিন তুমি ঠিকও দেখো না তোমার কোনো উপায় হইতো না কোনো উপায় এই চিন্তা নানি তোমার করা লাগতো না আমার উপায় আমি করবো তুমি খালি শাড়ি দেও মানে বাস অতখান পাইলেও আমি খুশি ঠিক আছে তুমি তোমার শুকর লাগে নিজের সুখ মাটি করি না আমি তোমার শাড়ি দিব তুমি পালা থাকো আমার পাগলার এখন একটা ফোন দিয়ে জানাই নাই টেনশন করে তো ওনা একটু খেয়ে দিল ভাই দেখি ভাই বসুন লাগাই লো না ভাই হ্যালো পাগলি নি গো কই গো পাগলা খুশির খবর গো খাম তো লই লিছি আমি ইয়া ইটা কিতা কো হাসাও নি জিকাই রাইনি তুমি কিতা তোমার আর আমার মাঝে কোনো বাধা নাই আর এ রে খামটা কিতা ঠিক করনি কি তা হইবে আমার পাগলা খামটা ঠিক করি রে আমি নখানে আইছি আমি তো আইসিও প্ল্যান করিয়া খাবিনোর 20 লাখ টাকা লইয়া তোমার লগে বাকি দিতাম তুমি কিতা কো দেখো কিতা করতা আমি আছি তো তুমি থাকলেও আমার হইব গো তোমার কোনো চিন্তা করা লাগতো না আমি বাইরে সব গুছাই দিছি বেশি দিন নাই আর আইরাম তোমার কাছে আমি আচ্ছা তে রাখি দিও বালা তাকিও রাখি দিতাই আচ্ছা ঠিক আছে ওকে তে রাখি দো হ্যাঁ লাভ ইউ মন্তাজালি বাড়িতে সত্যি রে ও মন্তাজালি বিয়াই বালা আসনি অগর বইয়া আমি বুয়ার লাগিয়েছিলাম মন্তাজালি আমি তোরে তোরে দোকান খোদা খোয়া লাগিয়েছি কি তো হইছে বিয়াই বোন গো তোমার ফুড়িকে আমি বড় আশা করে নিছিলাম মন্তাজালি আমার ফুড়ু খাওয়ার বন্ধু হিসাবে নিসলাম মানে কি তো হইছে কোটাই ভাই মনে হয় এই সম্পর্ক বেশি দিন টিকতো না রে ভাই ও কি তা খুব বিয়াই এটা পারেনি কিছু করার নাই গো বোন
তোমার ফুরির যে ব্যবহার আমার জীবনে আমি তা জল্লাদ ফুরিন দেখছি না। ওটাই ভাই শুন মন্তাজালি, তোর ফুরির বিয়ার আগে সম্পর্কটা আসিল, এটা বড় কথা নাই। সব ঠিক হয়ে গেল রে যদি তোর ফুরির ব্যবহারটা ঠিক হয়ে যেত। ও হুনগ খালি যে নানি ফুরি রে হায় দেশ এবলা বুঝ মানজি ওখানে আমার দুশ ওখানে আমি ফোনটা কইলে ফুরিয়ে শুনেনি। শুন মন্তাজালি, আমার ফুয়ায় মাত্র 2 দিন সময় নিছে, এর ভিতরে ভারত যদি তুই তোর ফুরিরে বুঝা। ওটাই ভাই আমরা একটা বার সুযোগ দেবো রে বা আমরা ফুরি রে বুঝাই বলি ওই ওই ও চার লাগে তো আমি তোমরা আর গেছে আইছি, আমিও চাই না এই সংসারটা নষ্ট হোক। আও আমরা যাই কি বিয়ার লোক ইয়া না আমার লোকে না, তুমি তো বিয়ালে আবার যাইও, যা ফুরিরে বিজাইও এরকম কে। গো ওখান কি তৈব তখন আর কিতা করতাম, সব দোষী তোর। আমি তোরে বারবার কইছি তোর ফুরিওলা দুষ করে, তুই তাইর কথা হায় দিছত, আমার কথা কোনো হায় দিছত না। ওইসেতে ওখানে আমার না দোষিয়া ফুরির সংসার কিলা বাঁচাইতাই ওখান চিন্তা করো। ফটাই ভাইয়া কইছেন নানি বিকালে যাইতাম, আমার মনে হলো ওর দেরি করা ঠিক হইতো না, ওখানে যাওয়া লাগবো। দেরি করে রাখলে আও ওখানে যাই কি গেট লাগা নিচে লাগা। আও ওবা মনাই ভাই অন্য খারাও চাই হ্যাঁ মনাই ভাই কিতারে তোমরা আমার চিনলা কিলা? ভাই রে বা তোমারে আমি বালা ভাবে চিনি। এই তুই যদি চিনস্তে আমারে দেখি কইলে না। কিতারে ভাই দরকার নেই কিচ্ছু, কিন্তু দরকার থাকে না তাইলে কইলা। বাড়ি মন্দির বালা নাই। ভাই রে বা তোমার লগে আমি বহুত বিয়াদবি করেছি, আমার মাফ করে দাও। আর আমি বিয়ার দাওয়াত লই আইছি। বিয়ার দাওয়াত? হার বিয়া? আমার বন্ধুর বিয়া রে ভাই, আগামী শুক্রবারে। ও আচ্ছা, আইমু রে ভাই ইনশাল্লাহ। বাইরে বা আমি নিজেও জানতাম না তুমি যে মনাই, আমিও বাক্কা বিয়া দেবে করলেছি তোমার লগে, আমারে মাফ করে দিও। না রে ভাই, মাফ করার মালিক তুই লাগি আল্লাহ। আমার সফালো নসিব যতখান আছে অতখান হইব। মনাই ভাই আমার দোষের কারণে তোমার সংসারটা ভাঙ্গিও না রে বা। বাইরে বাঙ্গা গড়ার খেলাটাও তুই লাগে দুনিয়া, মানুষও টিকে না, আর সংসার খেলা ঠিক করে ভাই। মনাই ভাই পার্সোনালি আমি তোমারে চিনি না, কিন্তু আমার বন্ধুয়ে যা করছে খুব অন্যায় করছে। তুমি এক কাম করিও, তুলনা ফারে লইয়া তার বিয়া তাইও। ওই ওই তুলনারে লইয়া তুমি বিয়ার যাই কি চলে ভাই যাই মনে কোনো বিয়ার দাওয়াত দিছি ওকা দেখিয়া যাই কি তারিখ মতো। সব রাগ গুছা ভাই মিটমাট হয়ে যাবে। চলো ওকে ভাই। ভালো, তোমার লীলা খেলা বুঝা বড় দা রে বাবা। দেখো এটা হয়ে গেল শুনটাইনি আইরা আচ্ছা ভাই কই গেছলা? গেছিলাম মন্তাজ বিয়ার বাড়িতে, গিয়া হইয়া আইলাম, শেষমেশ পুরি করে বুঝাইছো। কিতা কইলাতে? বিয়ালে মনে হয় মন্তাজে তার বউ লইয়া আইতো ঘরে, এদের চা নাস্তার ব্যবস্থা করিও। হি চা নাস্তা খাইবানে? বিয়ালে আইলে তো তারা তাকবা। ওই ওই বিয়ালে আইলে তো তারা এমন থাকবো, চা নাস্তার ব্যবস্থা করিও। বিয়ালকুর আর বার চাইছি না গোটাই ভাই, আমার ফুরি কই তুলো না তুলো না আছে বেশি করে আছে। আম্মা আব্বা ও মাইলেন ওরা ফুরি, ইটা কিতা শুনিবে? তুই তো আমার ঘরে ইলা হইতে আসলে না। কিতা শুনছ আব্বা কিতা হইছে? কেনে তুই বলে মনে হয় সংসার করতে না শুনলাম, হাসানি গো। মানুষের লগে গড় করা যায় গো আম্মা, কিন্তু কোনো চিড়িয়াখানা সংসার করা যায়নি। চুপ বিয়াদ্দ বড় বাচ্চা, মুখ বন্ধ কর। মন্তাজালি চোর করিয়া সংসার হয় না রে ভাই, এর চাইতে জার্জির গোল লও বলা। হঠাই ভাই আব্বা তেল মারার কোনো দরকার নাই, 20 লাখ টাকা কাবিন। আজকেও তুমি হিসাব নিকাশ শেষ করবে, আমি আজকেও যাইমু। 20 লাখ টাকা হাবি হিসাব নিকাশ করতাম, ইটা কিতা করছ গো? আব্বা সব মাই তো খাবিলত টেকা লইয়াও। হাবিনোর টেকা লইব, কিতা কিতা করছো? আব্বা তাই প্ল্যান করিও আমার বিয়া করছে, যাতে আমার লোক সারাসারি হইয়া ও 20 লাখ টাকা খাবি লইয়া গিয়া তাই সফির লোকে সংসার করতো। কিতা কিতা কইছ বেটা? ভাই গো, ইলা যদি তোমার মনোমাজে আসিল, কিতা লাগে আমার হুয়াগো জীবন নষ্ট করলাই রে গো। আব্বা আমি এটা ড্রামা দেখাম চাই না, তুমি শেষ করো এটা। তুলো না আর মারিয়া কিতা করতা, যে বুঝাইলে বুঝে না তারে তো মারিয়া কোনো লাভ নাই। মাই গো ওখানে সময় আছে, বুঝ রে গো মাই। লাভ নাই গো বোন, তার চাইতে সাড়াসাড়ি করিল। আব্বা আমি তালাক নমার খাবিনত টেকা লইয়া যাচ্ছি বা। ওঠাই ভাই আর একটু যদি চিন্তা করতে রে বাবা। আব্বা তাইরে বালা ভাইয়া আমি আমার মা বাবার লোক অনেক অন্যায় করছিল, অনেক বুঝাইছি তাইরে, কিন্তু কোনো লাভ হয়েছে না। কিতা করবাই রে, তোমার নসিব নাই,
বুঝছেন? তুলো না কোনো ও তালাক নামাতে একটা সই দিলাম আমি দিলাইছি দিস না রে গোমাই আব্বা মাতিও না আমার লাগতো না কেউ আমি একলাও যেতে পারবো ধরো তুলো না ও বেগো পুরা 20 লাখ টাকা আছে আচ্ছা তাই আমি আই আড়াও তুলো না তোমার আর একটা জিনিস আমার কাছে রয়েছে অন্য কার্ড বাহ হেক বউ তালাক দিতে না দিতেই আর বিয়া করায় এখন কার জীবন নষ্ট করায় দেখিস দেখিস হুমা কি দিয়েছে বেটি? হ্যাঁ আব্বা আরে বোমাটা হবা তুলনায় তো আমি তালাক দিলাইছি কিন্তু কি তো হইছে বেটা আর এখান খার বিয়ার কাট শফির হ্যাঁ কি দেখো বেটা সফি? আব্বা ও যে উফরে আসুন আসুন জানিবা তাই কোনো ছাড় দিন না বেইমান হলে নগদ বিচার করুন আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমারে না ঘুমাই, এখন আমার আর কিচ্ছু করার নেই। চুপ চুপ বান্দি আর তোর কোনো ভয় নেই এই গুণ এই মুহূর্তে আমার বাড়ি খারাপ কর আম্মা আম্মা আমারে মাফ করবো মাই ভাই গো, নিজের ভুল ঠিকও বুঝলাম, কিন্তু অনেক দেরিতে বুঝলাম, অনেক দেরিতে। আম্মা